হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আজকে আমরা চলে আসছি দ্য বাফেট লঞ্চ, না এটা দ্য বাফেট লঞ্চ, ঠিক আছে। এখানে কিন্তু দ্য বাফেট লঞ্চের পাশাপাশি দ্য বাফেট এম্পায়ার আর এখানে হচ্ছে দ্য বাফেট প্যারাডাইস পাশাপাশি কিন্তু সবগুলো এক ভবনেই কিন্তু লেভেল করা আছে, ঠিক আছে। আমরা দ্য বাফেট লঞ্চে যেহেতু যাব, এটা হচ্ছে লেভেল 7-এ, তো আমরা লেভেল 7-এই যাব, ঠিক আছে। লেভেল 7 বলছি, আমরা এখন বাফেট লঞ্চে যাব, লেভেল 7-এ বলছি। চলো চলো। এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে বাফেট লঞ্চ লিফট 7, তো আমরা লিফটের 7-এ যাই, বাফেট লঞ্চে চলে আসলাম। তো বাফেট লঞ্চের চারপাশে যে ভিউটা, এটাই আপনাকে দেখাচ্ছি, ওরা যে ডেকোরেশনটা করছে সেটাই। এইখানে কিন্তু ইন টোটাল 300 জন একসাথে খাইতে পারবে, মানে 300 জনের সিট আছে। আমরা যেহেতু দুইজনের সিট বুক করছি, তো আমরা কিন্তু 6:40-এ ওদেরকে কনফার্ম করছি। আর আসছি মোটামুটি 7:20-এ, মানে রাস্তায় জ্যাম থাকার কারণে একটু লেটে আসছি। ওদের ডিনার টাইম হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত, আমরা 7:20-এ আসছি জাস্ট, মানে এটা কোনো ব্যাপার না। তবে আসার পর যে ভিউটা অবশ্যই সুন্দর। এখানে খাবার ছিল অনেক আইটেম, 110+ আইটেম। তো এই যে আইটেমগুলো আপনাদের সবাইকে দেখাচ্ছি। এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, এখানে সুন্দরভাবে খাবারের সাথে নিচে টোকেন আকারে লেখা আছে কোনটা কি, ঠিক আছে। এইখানে একটা জিনিস ভালো লাগছে, অন্য জায়গায় বিফ আনলিমিটেড থাকে না, এখানে কিন্তু বিফও আনলিমিটেড। আবার এগুলো শেষ হয়ে গেলে ওরা রিফিল করে দেয়, সো কোনো প্যারা নাই। আর যদি শেষ হয় ওদেরকে বললে ওরা রিফিল করে দিয়ে দেবে। আর এদিকে কিন্তু ফুচকা আছে, দই ফুচকা, টক ফুচকারও অনেক সুন্দর সুন্দর আইটেম আছে। তো আপনারা চাইলে এখান থেকে ফুচকা নিয়ে মানে নিজে বানায় খাইতে হবে এই আর কি। এখানে যেমন শেষ হয়ে গেছে বললে রিফিল করে দিয়ে দিবে। এখানে নিচে লেখা আছে কোনটা কি। আমি যে বোকামিটা করছি, আপনারা যাতে সেই বোকামিটা না করেন এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব রাইস না নিলেই হবে, ঠিক আছে। আমি কিন্তু রাইস অনেক বেশি করে নিয়েছিলাম, প্রত্যেকটা একটু একটু করে রাইস নিয়ে দেখে অনেকগুলো রাইস হচ্ছে। আমি কিন্তু অনেক খাবার নষ্ট করছি। এখানে কিন্তু জরিমানা সিস্টেম ছিল না, তার জন্য আমি ফার্স্ট টাইম একটু ছিলাম, ফার্স্ট টাইম একটু ভয় ছিলাম যে এখানে যেহেতু জরিমানা ধরে খাবারের বিল তো অনেক আসবে, তাই না। কিন্তু জরিমানা ধরে নেই, অনেক জায়গায় কিন্তু এরকম খাবার নষ্ট করলে ওই খাবারের পরিমাণ আর কি পে করতে হয়, ঠিক আছে। আবার এখানে মিষ্টান্নর অনেক আইটেম আছে, শ্যামাইগুলো অনেক আইটেমের আছে, কেক থেকে শুরু করে এভরিথিং, ঠিক আছে। গরুর মাংস কয় পিস খাইছো? 36 পিস গরুর মাংস খাইছো? আমি খেয়েছি 16 পিস। ফার্স্ট টাইম আমি সবগুলো একটু একটু করে নিছি, কিন্তু ওগুলো যখন শেষ করার পর সেকেন্ড টাইম যখন যাই, সেকেন্ড টাইম একটু রাইসটা আমি বেশি করে নিছিলাম। আমাকে আবার অনেক ক্ষুধা লাগছে, এই জন্য রাইসটা বেশি করে নেওয়ার কারণে পরে আবার রাইস অনেকগুলো নষ্ট করছে। আর রাইস খাইলে তো আমি অন্য কিছু সব ট্রাই করতে পারবো না, অন্য আইটেমগুলো যেগুলো আছে। রাইস বেশি নেওয়ার কারণে আমি অনেকগুলো রাইস নষ্ট করছি। আর এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, আপনাদের আমি দেখাচ্ছি। এগুলো সব আমি খাইতে পারি নাই, নষ্ট করছি। ভাই গরুর মাংস কয় পিস খাইছেন? 16। খালি গরুর মাংস খাইলে হবে ভাই? এই যে জিনিসগুলো তো নষ্ট করছেন। কোনো কথা হইলো এটার জন্য এখন যদি 2000 টাকা চাই কি করবেন? হ্যাঁ, তো দিতে হবে, তাতে তো কোনো ওয়ে নাই। যাই হোক, আমাদের খাওয়া মোটামুটি শেষ, এখন আর কি রেস্ট নেওয়া। আমি যে ভুলটা করছি আপনারা সেই ভুলটা করে রাখা, ঠিক আছে। কি বলবো, আমার ভয়েসটা তো আসবেও না। তানভীর আবার ওয়াশরুমে চলে গেছে, এই জন্য একা একা আমাকে বোরিং লাগতেছে, তাই আমি ভিডিও করতেছি। আর এখানে 3 ঘন্টা যেহেতু সময়, সবাই খাওয়ার জন্যই আসে, তাই কেউ সময় নষ্ট করতে চায় না। এখানে সবাই খাচ্ছে, ওয়াশরুমে যাচ্ছে, আবার এসে খাচ্ছে, এই হচ্ছে বিষয়। ওয়াশরুমে কিন্তু সিরিয়ালে পাওয়া যায় না, সবাই ওয়াশরুমে জ্যাম লাগাই দেয় আর কি।
এইখানে কিন্তু পার পারসন বাফেট প্রাইস হচ্ছে 750 টাকা করে ডিনারে। আর ফ্রাইডে আর স্যাটারডে লাঞ্চে কম আছে, কিন্তু ডিনারে কোনো কম নাই। ডিনারের রেগুলার প্রাইস হচ্ছে 750 টাকা, ঠিক আছে। এখানে ওয়েটার থেকে শুরু করে সবাই অনেক ভালো সার্ভিস দেয়। আর এখানে পেমেন্ট সিস্টেমটা কিন্তু কার্ডে বা বিকাশ নগদে থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন না, এখানে অনলি ক্যাশ। এখানে হচ্ছে সেলফি জোন, এখানে মেয়ে মানুষ দিয়ে ভরপুর থাকে। তো দেখলাম ফাঁকা, তাই আমি একটু যা ছবি তুললাম। সবাই খাইতে ব্যস্ত আর আমি ছবি আর ভিডিও করতে ব্যস্ত। আরে কত খায় মানুষ বুঝতেছি না। আমরা ওইখান থেকে ফুচকা নিয়ে আসি, শেষে আমরা ফুচকাও খাইলাম। তো আমি যে খাবারটা নষ্ট করছি ওইটার জন্য তানভীর আমার উপরে এখনো রাগ করে আছে, ভাবছে জরিমানা নেবে এই জন্য। ভাই এত সুন্দর করে তোমাকে ফুচকা বানিয়ে খাওয়াইলাম, তুমি আমার উপর রাগ হচ্ছ। এইখানে কিন্তু বিয়ের স্টেজও সাজানো আছে। তো এই স্টেজে আবার ফাঁকা পাওয়া খুব মুশকিল, মহিলা মানুষ মেয়ে মানুষ সবাই এখানে যা ছবি তুলছে। তো এখানে অবশ্য বিয়ের ইভেন্টও করা হয়। ফাইনালি ফাঁকা পাইলাম এখানে। ফাঁকা পাওয়ার পর আমরা আর কি ভিডিও আর ছবি তুলবো। এখানে আসে আমরাও রেস্ট করব। খাওয়া শেষে সবাই এখানে আসে ছবি তুলে রেস্ট করে, কারণ সব টেবিল তো বুক করা, তাই একজনের টেবিলে আরেকজন বসে না। কিরে তুমি আরো খাবা? আরো খাবা? এখানে ওয়াশরুমে গেছিলা? এগুলো হচ্ছে স্যুপ, ঠিক আছে। এখানে থাই স্যুপ থেকে শুরু করে সব ধরনের স্যুপ আছে। তো এখানের মধ্যে বেস্ট লাগছে আমাকে কর্ন স্যুপটা, ঠিক আছে। এটা হচ্ছে কর্ন স্যুপ, এটাও আমি টেস্ট করছিলাম। কি অবস্থা তানভীর, তুমি কি তোমার কি এখন ঘুম পাচ্ছে? জি ভাই। খাওয়া দাওয়া কেমন দিলা? অস্থির ভাই। যাই হোক গাইস, আমাদের খাওয়া এখন শেষ, আমরা বাসার দিকে রওনা দিব। কিন্তু আমি এটাই ভাবতেছি, একটা মানুষ কিভাবে এত খাইতে পারে? ছোটোখাটো একটা মানুষ কিভাবে এত খারাপ খাইতে পারে ভাই? 36 পিস মাংস খাইছে, যেখানে আমি 16 পিস মাংস খাইছি। কেমনে সম্ভব? একটা মানুষ 36 পিস মাংস খাইছে, আবার এমন কোনো জিনিস নাই যে সে খায় নাই। সব আইটেমে ট্রাই করছো না একটা একটা করে? আমি তো লস করে ফেলাইলাম নাকি? তবে উসুল হয়েছে আমার যেটা মনে হয়। আমরা যে টাকা পেমেন্ট করছি তার দ্বিগুণ খাইছি, তাই না? আমার মনে হয় যে হ্যাঁ দ্বিগুণ খাইছে অবশ্যই। ওদেরও লস না। লস হইলে কি ব্যবসা করতে ভাই? ওইটাই হইতেছে কথা কি। কিন্তু খাওয়ার সময় তোমার নাম করলো কে ভাই? আমি এটাই বুঝলাম না। তুই যে বমি করে দিদা? আমার বউ ভাই। বউ বিয়ে করছো? জি ভাই। ওয়াও, কনগ্রাচুলেশন, বিয়ে দাওয়াত দিলা না? খাওয়া শেষ, আমি এখানে ঘুমায় পড়ছি। ওই আবার খাইতে গেছি। যাই হোক, খাওয়া শেষ আমাদের, আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি খাইতে খাইতে। এখন কফি আছে? আমার জন্য কফি নিয়ে আসবো না? আমি আরেকটা নিয়ে আসতেছি। কি কফি এটা? ব্ল্যাক? না না, কি কফি? আরে কফি, দুধ কফি। ব্ল্যাক কফি নাই? হ্যাঁ আচ্ছা, আসো, তুমি আসো একসাথে খাই। নিয়ে আসো। আর হ্যাঁ, এটা যে পারে না সে ভুলে ট্রাই করবেন না, এখানে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। আমার জিভা এখনও পুড়ে গেছে। তো আমি প্রথমে সেটা বুঝি নাই, পরবর্তীতে আমি আবার নিতে গেছি। তো পরবর্তীতে আমার যে অবস্থাটা হয়েছে, আমার জিভা পুড়ে একবারে শেষ। এই পর্যন্ত আমার জিভা এখনও অন্যরকম অবস্থা। আমাদের বাফেট লাঞ্চে পার পারসন বিল, তো 2 জন পার্সন 750 করে, আমাদের টোটাল 1500 টাকা বিল উঠছে। তো আমরা যে খাওয়াটা করছি মনে হয় যে আমরা লস করি নাই। তো আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।